আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। তো কালকে রাতে আমাদের অনেক ইচ্ছে করতেছিল যে আমরা একটু টক খাই। তো এরপর বিকেলবেলায় বড়গুলো পেড়েছিলাম আমরা গাছ থেকে। তো এই বড়গুলো কিন্তু আমাদের নিজ গাছে, একটু টক টক কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো একদম শেষের দিকে আর কি, মানে বড় একদমই ছিল না, খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এরপর এখানে সকালে আমি খুলাদা পিঠা বানিয়েছিলাম। খুলাদা পিঠাগুলো আমরা আমাদের হাঁসে যে ডিম পাড়েছিল ওই ডিমগুলো দিয়ে বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এরপর এখানে আমার শাশুড়ি এই মাছগুলো নিয়েছিল। এগুলা মাছ মানে নাম কি আমি জানি না, এই জন্য তোমাদেরকে বলতে পারতেছি না। একদম রেড রেড, আমি আর এই মাছ দেখিনি। তোমরা এই মাছগুলো চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর এখানে ছিল সিমের বিচি। এই বেগুনগুলো দিয়ে কিন্তু সিমের বিচিগুলো রান্না করা হবে। তো এরপর এখানে আমার হাঁড়িগুলো এসে অনেক বেশি জ্বালা ছিল কুটাকাটির সময়, তখন আমি ওগুলোকে তাড়িয়ে দিচ্ছিলাম। এখানে এই ছোট্ট গাছগুলো থেকে মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু সিম হয়েছে, আর ছাদে অনেকগুলো আছে, ওইখান থেকেই নিয়ে এসেছি। একদিন ছাদে গিয়ে তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। তো আমি আমার রুমে চলে এসেছি। তো আজকে আমি আমার আলমারিটা সুন্দর করে গোছাবো, অনেক বেশি ম্যাসে হয়ে আছে, এর জন্য কাপড়গুলো বের করে নিয়েছি, সবগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো গোছাইতে গিয়ে দেখি যে বাবুর অনেকগুলো কাঁথা, আসলে এগুলো ছিল যেগুলো ইউজ করিনি এখনও। আর আমি বাবুর কিছু কাঁথা আমার বাবা বাড়ি রেখে এসেছি, ওইখানেরগুলো আলাদা, আর এখানে শ্বশুর বাড়িগুলো আলাদা রেখেছি, আর নতুনগুলো আলাদা রেখেছি। তো এটা ছিল একদম ছোট্ট একটা কাঁথা। আপনাদের কাছে এই কাঁথাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো আমি বাবু যখন পেটে ছিল তখন আমিও সেলাই করেছি, এরপর আমার আম্মু সেলাই করেছে, আমার শাশুড়ি সেলাই করেছে। আলমারি গুছানো শেষ করে আমি চলে এসে আমার ডয়টা ভালোভাবে গুছাবো, সবগুলো বের করে নিয়েছি, অনেক বেশি এলোমেলো হয়েছিল সব কিছু। তো আমার কাছে কিন্তু এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, এই জন্য আমি সুন্দর করে সব কিছু এখন গুছিয়ে নিব। তো এখানে বিকেলের দিকে চিপস ভাজি করেছিল, আমি আর বাবু মিলে চিপস খাচ্ছিলাম। ওকে দেওয়ার পর ও সবগুলো কামড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছিল। তো ওকে আমি একটু ঘুম পাড়াই, ঘুম পাড়ানোর পরে আমি এখানে ভাবি যে ওকে আজকে একটু টিপ দিয়ে দিব। ও যখন জাগন থাকে তখন কিন্তু একদমই দেওয়া যায় না, যখন বাবু ঘুমায় তখনই আমি সুন্দরভাবে ওকে দিতে পারি, জাগন থাকলে কিন্তু ও দিতে দিবে না। পরে কিন্তু কমেন্ট করে জানাবা তোমরাও কি বাবুকে ঘুম পাড়িয়ে বাবুকে টিপ দিয়ে দাও। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা, আর আমার বাবুর জন্য দোয়া করবা। তো এরপর আমি ভাবছি যে একটু মেহেদি দেওয়া যাক, আর মেহেদিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।